গ্রিস উপকূলে মারা যাওয়াদের ৬ জনের বাড়ি সুনামগঞ্জে। আমরা এই বিষয়ে জানবো, আমাদের সহকর্মী এয়ার জুয়েল যুক্ত হচ্ছেন সুনামগঞ্জ থেকে। জুয়েল, মারা যাওয়া ৬ জনের বাড়ি সুনামগঞ্জে, যেটা আমরা জানতে পারছি। যারা আত্মীয় স্বজন আছেন তারা কি বলছেন? ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট। হ্যাঁ, কণা আসলে সুনামগঞ্জে আজকে যে ৬ জনের বিষয়টি বলছিলাম যে ১৮ জনের মৃত্যুর খবর পরে কিন্তু আমরা সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় যে মৃতের যে খবর সেটি পাচ্ছি। সুনামগঞ্জের দিরাই উপজেলায় এর মধ্যে ৪ জন এবং সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় ১ জন এবং দোয়ারাবাজার উপজেলায় ১ জন। আমরা যেই নিহত যে ৬ জনের যে সন্ধান পেয়েছি তাদের পরিবারের সাথে কথা বলেছি। তারা বলছেন যে গেল ৩ দিন আগে তারা যে লিবিয়া থেকে তাদেরকে একটি বোটে করে নিয়ে গ্রিস যাওয়ার পথে রওনা হয়েছিল। তো সেই ৩ দিন আগে তাদের সাথে পরিবারের শেষ যোগাযোগ হয়েছিল। আজকে এই বোটে যাওয়ার একজন ওইখানে লিবিয়াতে পৌঁছানোর পর তাদেরকে জানানো হয় যে আসলে তারা এই বোটেই ১৮ জনের মৃত্যু হয়। সেই ১৮ জনের মধ্যে সুনামগঞ্জের যে ৬ জন এখন পর্যন্ত ৬ জনের পরিচয় শনাক্ত হয়েছে, তাদেরও মরদেহ ছিল। এটি জানার পর থেকেই পরিবারের সুখের ছায়া নেমে এসেছে। আমরা সুনামগঞ্জের যে দিরাই উপজেলা, সেই দিরাই উপজেলায় ৪ জনের পরিচয় শনাক্ত পেয়েছি। নুরুজ্জামান সর্দার, সাজিদুর রহমান এবং শাহান মিয়া নামে। এছাড়া রনারচর গ্রামে পেয়েছি আরো একজন, মজিবুর রহমান। জগন্নাথপুর উপজেলায় টিয়ারগাঁও গ্রামে শায়েক আহমেদ জয় এবং দোয়ারাবাজার উপজেলায় অব্র ফাহিম নামে আরেক যুবকের। তাদের ম্যাক্সিমামই আসলে বয়স ৩০ থেকে ২৫ এর মধ্যেই। এবং তারা বলেছেন যে দিরাই উপজেলার যে এক পরিবারের সাথে আমরা কথা বলেছি, বলেছেন যে স্থানীয় একজন মানব পাচারকারী প্রত্যেককে ১২ লক্ষ টাকার বিনিময়ে এই গ্রিস নিয়ে যাওয়ার জন্য বোটে করে নিয়ে যাওয়া হয় এবং তাদেরকে লিবিয়া থেকে সেই বোটে করে ওঠানো হয়। এবং তার প্রতিমধ্যে আসলে অনেকেই বলছেন যে খাবারের অভাবে এবং পানির অভাবে তাদেরকে মৃত্যু হওয়ার পর, যেটি লিবিয়া পৌঁছার পর একজন জীবিত অবস্থায় একজনকে জানিয়েছেন। তার বক্তব্য অনুসারে একটা ভিডিও পেয়েছি, সেখান থেকে তিনি বলছেন যে আসলে তীব্র খাবার সংকটে তাদের মৃত্যু হয়েছে। বাকিদের অনেকেই যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে পরিবারে। বলছেন যে আরো মৃত সংখ্যা সুনামগঞ্জেই বাড়তে পারে, যেহেতু পরিবারের সাথে অনেকে যোগাযোগ করা এখন সম্ভব হচ্ছে না। জুয়েল, আপনাকে ধন্যবাদ। আমাদের সহকর্মী এয়ার জুয়েল যুক্ত হয়েছিলেন সুনামগঞ্জ থেকে।